আসসালামু আলাইকুম। স্বাস্থ্যসেবা ও পরামর্শমূলক পেজ এবং একে হোমিও হল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আজ আলোচনার বিষয় ব্রঙ্কাইটিস। চলুন জানা যাক। গলার অভ্যন্তরভাগে যে নালীটির ভেতর দিয়ে বাতাস যাতায়াত করে তার মধ্যভাগকে ট্রেকিয়া বলে। ট্রেকিয়ার নিম্ন অংশ হতে দুটি মোটা নল বুকের দুই দিকে চলে গেছে। ইহার নাম ব্রঙ্কিয়াল টিউব। এই ব্রঙ্কিয়াল টিউবের অগ্রভাগ অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র শাখা প্রশাখায় বিভক্ত হয়ে বুকের দুই পাশে ফুসফুসের মধ্যে প্রবেশ করে। এদেরকে বায়ুকোলমনালী বা ব্রঙ্কাই বলে। এদের মধ্য দিয়ে ফুসফুসে বাতাস যাতায়াত করে, বায়ু নিঃশ্বাসের দ্বারা ফুসফুসের মধ্যে আসে এবং প্রশ্বাসের দ্বারা ফুসফুস হতে বের হয়ে যায়। এটিই ফুসফুসের স্বাভাবিক কাজ। ফুসফুসের মধ্যে স্পঞ্জের ন্যায় অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র গর্ত আছে। এদের মধ্যে বায়ু থাকে। এই বায়ুথলিগুলোকে এয়ারসেল বলে। সমস্ত বায়ুনালীর ভেতরে শৈল্পিক ঝিল্লির আবরণ থাকে। কোনো কারণে যদি এই শৈল্পিক ঝিল্লির প্রদাহ হয় তবে তাকে বায়ুকোলমনালীর প্রদাহ বা ব্রঙ্কাইটিস বলে। এই ব্রঙ্কাইটিস এর কারণ কি, কোন কোন কারণে এই ব্রঙ্কাইটিস রোগ হতে পারে সে সম্পর্কে জানব। প্রথমত প্রচণ্ড ঠান্ডা লাগা, উগ্র পদার্থের অগ্রাহন, ঋতু পরিবর্তন, হাম, বসন্ত ও জ্বর। দ্বিতীয়ত শারীরিক দুর্বলতা, স্বাস্থ্য ভেঙে যাওয়া, কাশি এটির পরবর্তী লক্ষণ। তৃতীয়ত জীবাণু সংক্রমণ ও স্ট্রেপ্টোকক্কাস, স্টাফাইলোকক্কাস, নিউমোকক্কাস প্রভৃতি জীবাণুর আক্রমণের ফলে এই রোগ হতে পারে। চতুর্থ বেশিক্ষণ ভিজা কাপড়ে থাকলে, জলে বৃষ্টিতে ভেজা জলাশয়ের কাছে, ভিজা স্যাঁতসেঁতে জায়গায় বসবাস করতে থাকলে এই ব্রঙ্কাইটিস হতে পারে। আপনি কিভাবে বুঝবেন যে আপনি ব্রঙ্কাইটিস রোগে ভুগতেছেন? কোন ধরনের সিমটমস বা লক্ষণ আপনার মাঝে প্রকাশ পাবে? 1 নম্বর, মাথা ধরা, শরীরের আলস্য ভাব, জ্বর জ্বর ভাব থাকা, বক্ষ স্থির বেদনা এবং শ্বাসকষ্ট হওয়া। দ্বিতীয় পর্যায়ে এই রোগ সাধারণত দুটি অবস্থায় প্রকাশ লাভ করে, যথা প্রথম অবস্থা এবং দ্বিতীয় অবস্থা। প্রথম অবস্থায় শুকনো কাশি, শ্বাসনালীতে ব্যথা, শ্বাসকষ্ট। প্রথমে পাতলা শ্লেষ্মা, পরে হলদে বর্ণের শ্লেষ্মা উঠতে দেখা যাবে। তৃতীয়ত জিহ্বায় ময়লার প্রলেপ থাকবে, সামান্য জ্বর। দ্বিতীয় অবস্থায় প্রচণ্ড জ্বর, শ্বাসকষ্ট, গলা ও বুকের ঘর ঘর শব্দ, শরীরের তাপমাত্রা বৃদ্ধি, জ্বরের তাপমাত্রা প্রায় 101 ডিগ্রি হতে 104 ডিগ্রি পর্যন্ত উঠতে দেখা যাবে। আটালো চটচটে ঘাস অর্থাৎ নালা মতো আসবে, চোখ মুখ বসে যাবে, মুখমণ্ডল পাণ্ডুবর্ণ হয়ে যাবে, শুকনো খসখসে হয়ে যাবে, হাত পা ঠান্ডা হয়ে যাবে, মূত্রের পরিমাণ কম হবে। চতুর্থত অনবরত কাশি, ফুসফুস প্রদাহ, শ্বাসকষ্ট, বুকে ও গলায় সাই সাই শব্দ। অনেক সময় এ ধরনের লক্ষণগুলোকে হাঁপানির লক্ষণ বলে আখ্যায়িত করা হয় বা এটি হাঁপানিতে পরিণত হয়ে যায়। পঞ্চমত লক্ষণ ভেদে দু প্রকার হতে পারে ব্রঙ্কাইটিস। একটা হচ্ছে তরুণ ব্রঙ্কাইটিস আর একটা হচ্ছে পুরাতন ব্রঙ্কাইটিস। সো ফ্রেন্ডস, আপনারা শুনলেন ব্রঙ্কাইটিস সম্পর্কিত তথ্য, কারণ এবং লক্ষণ এবং কাকে বলে। এ ধরনের লক্ষণ প্রকাশ পেলে আপনি অবশ্যই একজন ডাক্তারের শরণাপন্ন হয়ে চিকিৎসা গ্রহণ করবেন, তাহলে অচিরেই আপনি সুস্থ হতে পারবেন।